ওকে, আমরা এখন লাইভ। আগে লিঙ্কগুলো শেয়ার করে দিই, তারপর দেখি কি অবস্থা। আলাপ শুরু করা যাবে। শেয়ার করে দিয়েছি, এখন আরো কিছু জায়গায় শেয়ার করি। কই গেলা? আছো তো নাকি হারায় গেছো? আছি যাবো কই আর। আচ্ছা, কয়েক হাজার মাইল দূরে বসে আছি। আমি শেয়ার করে দিছি, এখন তুমি শেয়ার করে দিয়ে তারপরে আজকে আড্ডা শুরু করতে পারি। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। চলো, ও শেষ পর্যন্ত ঘুরে ফিরে তুমি আর আমি দেখি, বুঝছো, আর লোকজন নাই। আছে তোমার ওই মাঝে মধ্যে কয়েকজন উকি দেয়, হয়তো ওরকম নাম বলে না, কিন্তু উকি না, দেয় আমি হয়তো। মাঝে মধ্যে আবার ওই পরের দিন আবার দেখি, বুঝছো, এই শুনি আর কি, যে কি আচ্ছা, কি আচ্ছা। হয়েছিল, কথা ভালোই লাগে। মনে করো তুমি না, যখন হচ্ছে একটা আমাদের, হ্যাঁ হ্যাঁ, বলো। না, আমাদের এটা প্রচার হয় না তো খুব একটা বেশি, আমরা প্রচার করি না, এই জন্য হুম, হয়তো। হুম। যেমন যে নাহিয়ান ভাই দেখলাম আমাদের ইয়াতে কমেন্ট করছে, আরে হ্যাঁ হ্যাঁ, ইয়াতে একটাতে। পোস্টে গত সপ্তাহের। হ্যাঁ, গত সপ্তাহের এপিসোডটাতে। হ্যাঁ, ঘুরে ফিরে অভিযান, বৈরিয়া নাহিয়ান সে তো ঘুরে বেড়ায় প্রচুর, ওই জন্য তার চোখে হ্যাঁ, পড়ে মাঝে মধ্যে, বুঝছো। না, আমি মেইনলি ইয়াতে ওই কায়সারের একটা পোস্টে ইয়ে করছিলাম, মানে হুম হুম মিডিয়া পডকাস্টকে ট্যাগ করে দিছিলাম আর কি, সম্ভবত ওখান থেকেই দেখছে আর কি। হুম হুম হুম। ওইটা আর কি। ওখান যাই হোক, থেকেই সে দেখছে। উম, তো আমাদের ইউটিউব যে চ্যানেল একটা আছে, এটা মনে হয় অনেকে জানে না। আমি ইউটিউব চ্যানেলটা দেখি এই লাইভ শেষ হওয়ার পরে দিয়ে আপডেট দিব, করবা? কমেন্টে আচ্ছা, কমেন্টে দিয়ে দিব। ওরা যদি কেউ দেখতে চায়, মানে সাবস্ক্রাইব করতে চায় বা দেখতে চায়, তারা দেখতে পারবে আর কি। বেশ বেশ। তোমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে তোমার একটা আলাদা পোস্ট হিসাবেও দিতে পারো, তোমার ইসে আচ্ছা, আমাদের যে পেজে। পেজে। হ্যাঁ, পেজে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর ইউটিউবে দেখা যায় না কয়জন দেখছে এটা। হ্যাঁ, ওটা দেখা যায় যে কয়জন দেখছে। এক- হ্যাঁ হ্যাঁ, ওটা দুই কেউই দেখে তিনজনের না বেশি হবে এখন। না। ২-৩ জন কি নাই, 0, 0। জিরো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসবো খন। সেটাই। যাই হোক, আমাদের আলাপ শুরু করি। প্রথমে চলো আমি চলো। আলাপ শুরু করি কি কি দেখলাম এই সপ্তাহে অ্যানিমে। হুম হুম, বলো এই বলো। সপ্তাহে অ্যানিমে এই দেখতেছি, কিন্তু কোনোটাই শেষ করিনি। যেমন মব সাইকো কয়েকটা এপিসোড দেখছি। গ্রেট। তারপর হচ্ছে ওই ইরুমা কুন যেটা, ওইটাও হুম কয়েকটা হুম। দেখছি। তারপর আরেকটা হচ্ছে যে মরিয়ার্টি, যেটা মরিয়ার্টি দ্য পেট্রিয়ট, ওইটাও দেখলাম। এটা পার্ট না 2। বহু আগে দেখতেছিলা, মরিয়ার্টি দ্য পেট্রিয়ট? হ্যাঁ, তুমি কি বহু নাকি আগে। আরেকজন? আমাদের এখানে একজন কমেন্ট করেছে, দর্শক করি। আচ্ছা আচ্ছা। প্রান্তদার কথা শুনে ভালো লাগছে। কৌশিক মজুমদার তোমার পরিচিত ও সম্ভবত। হ্যাঁ, কৌশিক মজুমদার ভারতের বিখ্যাত লেখক উনি। আচ্ছা, আচ্ছা। ওনার সাথে ওই যে স্বাগতম, অতীন্দ্রিয়, স্বাগতম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতীন্দ্রিয় পড়াশোনার থেকে গল্প নেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, উনি হচ্ছে একটা সিরিজ ওনার খুব বিখ্যাত হয়েছে রিসেন্টলি, তোমার যা হচ্ছে ফ্রি ম্যাসন ট্রিলজি। আচ্ছা, আচ্ছা। সেখানে সূর্য তামসী, তারপর হচ্ছে তোমার নিবাস সপ্তক, আর হচ্ছে অগ্নিনিরয়, তিনটা বই। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা সংগ্রহ করছি, 3টা বই সংগ্রহ হ্যাঁ হ্যাঁ, করছি, পড়া হয়নি এখনো। তুমি কিনছো? উনি সে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তবে ওনার এটার বাইরেও ওনার যে কাজ, বিশেষ করে নন ফিকশন কাজগুলো আমার খুব ভালো লাগে। ওনার প্রচুর আচ্ছা, নন ফিকশন আছে, প্রচুর হচ্ছে একটা বই আছে খাবারের উপর, ওটার নাম হচ্ছে আচ্ছা, নোলা,
আমার খুবই ফেভারিট একটা বই। সেখানে খুব মজার আচ্ছা করে করে খাবারের ইতিহাস বলা হয়েছে, বিভিন্ন আচ্ছা খাবার কিভাবে আসছে, কোথা অরিজিন কোথায়, বা সেটার সাথে জড়িত কিছু ঘটনা। আচ্ছা এর আচ্ছা বাইরে হচ্ছে তোমার কমিক্স ইতিবৃত্ত বলে একটা বই আছে, সেটার মধ্যে তোমার কমিক্সের বিভিন্ন হিস্ট্রিক্যাল ব্যাপার স্যাপার, কোন কমিক্স কিভাবে হয়েছে সেটার মানে কাহিনী, এগুলো নিয়ে লেখা, বিভিন্ন চরিত্র ধরে ধরে লেখা আছে। আচ্ছা আচ্ছা আর তোমার হচ্ছে শার্লক হোমসের উপর একটা রিসার্চ গবেষণামূলক বই তার আছে, হোমস নামা বলে। আচ্ছা আচ্ছা জেমস বন্ডের উপর সিরিজটার উপর একটা বই আছে। এরকম বহুত ভালো ভালো কাজ যাক করছে। ভালো, অনেক নন ফিকশন বা এই কি বলে গবেষণামূলক বই তাহলে আছে ওনার, দেখতে হবে তাহলে। সেটাই। হ্যাঁ, তুমি বলতেছিলা। হ্যাঁ আমি বলতেছিলাম যেটা মরিয়ার্টি যেটা, আচ্ছা মরিয়ার্টির যেটা সেটা হচ্ছে, এটা আমি দেখা শেষ করতে পারিনি এখনো আর কি, দেখতেছি ওটা মাঝখানে কিছুদিন একটু গ্যাপ দিয়েছিলাম, এখন আমার দেখতেছি ভালো লাগতেছে, খারাপ না। এখন ভাইয়া ভাইয়া কি বলছে একটু বলো তুমি। হ্যাঁ, আমাকে নিয়ে আলোচনা কেন চলছি? না, আশ্চর্যের কিছু নাই, আমরা তো সব নিয়ে আলোচনা করি। আহ, বিশেষত আমরা যেটা হচ্ছে, এটা মোটামুটি বন্ধুদের একটা আড্ডা। সেখানে আমরা প্রথমে কি কি দেখলাম এই সপ্তাহে, কি অ্যানিমে দেখলাম, মুভি দেখলাম, সেগুলো নিয়ে কথা বলি। কি কি বই পড়া হলো সেগুলো নিয়ে কথা বলি, কি কি বই কেনা হলো সেগুলো নিয়েও আমরা কথা বলি। তো ইটস পার্ট অফ শো, সুতরাং মানে বাড়তি কিছু আমরা বলি নেই। আর প্রান্তর বই নিয়ে হ্যাঁ বলবো, নতুন একটা বই যে আসছে ওটা নিয়ে আমি বলবো, কারণ আমি এটা কিনছি এবং কিনে পড়া শুরু অবশ্যই, করছি। দারুণ ওটা দারুণ। ওটা নিয়ে পরে আলাপ করবো আর কি। আচ্ছা অ্যানিমে আবার এই কয়টাই, আর আসলে দেখা হয়নি সেরকম ভাবে নতুন করে কিছু। আর আচ্ছা, আচ্ছা ভাইয়া হচ্ছে এখন জিপস পড়তেছে, আপনার পাঠানো জিপস মানে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কিছু বই পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা তো সরাসরি অ্যামাজন থেকে অর্ডার করা যায় ভারতের, আমি তখন ওইভাবে অর্ডার করে পাঠিয়ে দিছি। আচ্ছা তো সে যেটা হয় যে সাধারণত কাউকে বই পাঠালে সে পড়ে না, এটা আচ্ছা খুব আচ্ছা খারাপ লাগে। আমি যখন কাউকে বই পাঠাই তখন ওটার পিছনে অনেক চিন্তা ভাবনা থাকে যে ওনার কি বই ভালো লাগতে পারে, বা ওনার পাঠ্যাভ্যাসের উপর একটা ধারণা করে। তো আমার ভাল লাগে যখন কেউ বইগুলো পড়ে, আমার খুব মজা লাগে যে এইগুলো পড়ে পড়ে সে আনন্দ পাচ্ছে বা কিছু। দেখা যায় আচ্ছা অধিকাংশ সময় কাউকে বই পাঠানো হয়েছে, সে পড়ে না, বা পড়লেও হচ্ছে একটা দুইটা পড়ে, একটা হয়তো 5টা বই পাঠানো হয়েছে তার মধ্যে একটা পড়তেছে। সেটা খুব খারাপ লাগে যে এত ভেবে চিন্তে একটা বই পাঠানো হলো, বা সেটা উপভোগ করতে পারলো না বা কিছু। But উনি হুম হুম সেটা দেখলাম বইটা পড়লো এবং আমাকে জানাইছে যে এটা ভালো লাগছে তার। আমারও খুব ভালো লাগছে। জিপসের গল্প কি তুমি পড়ছো নাকি, নাজমুল? না এখনো পড়া হয়নি, একটা একটা আছে কি জানি বই সেবা থেকে বের হয়েছিল ওইটা, হ্যাঁ, অনুবাদটা জিপস আর কি। বেসিক্যালি তোমার সেবা থেকেই এটা প্রথম বেরোছে, মানে আরো আগে বেশ কিংবদন্তি দুজন অনুবাদের দুইটা দুইটা বই ছিল অনুবাদকের। এর হুম, পরবর্তীতে আহ, তৃতীয় বইটা অনুবাদ ছিল সেবা থেকে, সেটা ডিউক জন অনুবাদ করছিল, আমি ওইটা পড়ছিলাম, আমি প্রথম দুইটা পড়ি। একটা মানে আচ্ছা খন্দকার আলী আশরাফের ছিল, আরেকটা হুম, আরেকটা মনে হয় তোমার তাহের শামসুদ্দিনের ছিল পড়া, আমি যদি ভুল না করে থাকি। হুম, ওই সময় দুইটাই দুর্দান্ত অনুবাদ ছিল। আহ, যেটা হচ্ছে ডিউক জনের অনুবাদ করা, সেটা আমার ভাল লাগছে পড়ে। বাট অনেকে হয়তো বা প্রথমটার সাথে কম্পারিজনে একটু মনে করো যে সেটা কম ভালো লাগছে তাদের। রিসেন্টলি আচ্ছা হচ্ছে আমার যে এক ফ্রেন্ড তোমার রাতুল খান, উনি থার্ড বইটা নতুন একটা বই অনুবাদ করছে সম্প্রতি। তা আচ্ছা সেটাও আমি শুনছি ভালোই হয়েছে, পাঠক তো দেখলাম ভালোই রিভিউ টিভিউ দিচ্ছে। তো আচ্ছা আচ্ছা এই বইগুলো আসলে আরো অনুবাদ হওয়া দরকার, কারণ হুম টিপস হুম হচ্ছে মানে নির্মল আনন্দ, আমাদের দেখা যায় নির্মল আনন্দের বই অনেক কমে গেছে, বুঝছো? আচ্ছা অনেক থ্রিলার বের হচ্ছে, অনেক হুম হচ্ছে হুম তোমার ড্রামা স্টোরি বের হচ্ছে, বাট যে নির্মল আনন্দের যেটা জায়গা ছিল হ্যাঁ সেটা রম্য কিন্তু রচনা যেগুলো আর কি, রম্য রচনা আমিও দেখি যে শুধু যে কমে বাংলা গেছে। সাহিত্যে তা না, ইংলিশ সাহিত্য খুব একটা ইংলিশ মনে হয় না সাহিত্যেও আছে। মানে হ্যাঁ কম, তুলনামূলক কম। এবং যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের চলে যাওয়ার পরে তোমার হুমায়ুন আহমেদের লেখার মধ্যে যতই কাঠিন্য থাকুক বা যাই থাকুক, ওটা কিন্তু সে মজা করে বলার চেষ্টা করতো, যে কারণে হ্যাঁ হ্যাঁ সে এত জনপ্রিয়। ওই সেটাই। জিনিসটা এখন ওইভাবে অনেক মানে কেউ সেভাবে করতে পারতেছে না। এটা এটা খারাপ লাগে আমার। হুম জিপসের হুম বইগুলো হয়তো বা সেক্ষেত্রে একটা ভালো তোমার উপাদান হতে পারে, যেটা দিয়ে মানুষ আসলে এই রম্যের দিকে আর একটু আগ্রহী হবে, বা মানে সেটাই। জীবন থেকে আনন্দগুলো খুঁজে নিতে পারবে সহজে। হুম হুম বুঝতে পেরেছি।
আচ্ছা আমি বলি আমি কি দেখলাম। আমার হচ্ছে সপ্তাহে যেগুলো দেখি গতানুগতিক ওগুলোই দেখছি। তোমার ওই ক্যাম্প ফায়ার কুকিং, যেটা হচ্ছে রান্না বান্না করে, সেখানে আরো একটু নতুন কাহিনী হয়েছে। তো সে আরো অনেক পয়সা পাতি পাইছে আর কি। আচ্ছা। ও হচ্ছে যে ও জঙ্গলে যায়, ও হচ্ছে ওই জন্তু, ওর যে মানে যে বিস্ট, ওর যে বিস্ট, সে ও এত পাওয়ারফুল, ওর ফ্যামিলিয়ার, সে গিয়ে যত কিংবদন্তি প্রাণী পুরাণী আছে সব মেরে ফেলে। ঠিক আছে, তো ওগুলো এনে ও চামড়া বিক্রি করে বিভিন্ন গিল্ডে, বা হচ্ছে সেগুলোর মাংস মানে হাড় বিক্রি করে, বা সেগুলো থেকে জুয়েলারি পারে সেগুলো বিক্রি করে। এগুলো বিক্রি করেই ও হচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা আচ্ছা। তো ইসেকাইতে দেখা যায় কি মানে, হ্যাঁ হয়তো বা পাওয়ার, মেইন ক্যারেক্টার পাওয়ার পাচ্ছে বেশি, বা হচ্ছে তোমার কিছু অ্যাডভান্টেজ গেইন করতেছে, আস্তে ধীরে কোনো ঝামেলায় পড়তেছে বা ব্যাটেল করতেছে। এখানে ওই সব নাই। এই মেইন ক্যারেক্টার হচ্ছে তোমার ব্যাটেল করতে ভয় পায়। ঠিক আছে, আচ্ছা, সে কোনো যুদ্ধেই যাবে না, তার অত বুঝতে পারছি। পাওয়ারও নাই, তার হচ্ছে তার যে পেট তাদেরই পাওয়ার। ঠিক আছে, এবং এত পাওয়ার মানে, কিন্তু তারপরেও ভাল লাগে। এবং দেখা যায় যে ও রান্না বান্না যেগুলো করে পেটদের জন্য বা নিজের জন্য, সেই রান্না বান্না গুলো খুব এক্সপ্লেইন করে করে করে, যেটার সাথে ওটা মিশাচ্ছে, ওটার সাথে সেটা মিশাচ্ছে। আমার ধারণা যে তুমি যদি চাও, তুমি হচ্ছে এই রেসিপি ফলো করে তুমি মোটামুটি আচ্ছা। ওই নিজের বাড়িতেও রান্না করে ফেলতে পারবে এসব কিছু। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি হয়তো ভবিষ্যতে ট্রাই করতে পারি, বলা যায় না কিছুই। আচ্ছা। এছাড়া ব্লু লকের নতুন এপিসোড ভাল লাগছে দেখে। ব্লু লকে বেশ আনএক্সপেক্টেডই হয়েছে। তো দেখা যায় যে নায়করা সবসময় জিতে যায়, এই জিনিসটা ব্লু লকে আসলে এই ট্রেডিশনটা ব্রেক করতে পারছে। আচ্ছা। তো এখানে এই পর্বটা বেশ ভালো হয়েছে। পর্বটা হচ্ছে 23 নম্বর পর্ব, যেটা একটা সিরিজ শেষ হয়ে গেল দেখতেছিলাম, যেটা সেটা হচ্ছে তোমার কোনটা, দাঁড়াও একটু দেখে নেই। হ্যাঁ, হ্যান্ডিম্যান সাইতো ইন অ্যানাদার ওয়ার্ল্ড, এইটা সম্ভবত শেষ আচ্ছা। হয়ে গেল। ভালোই ছিল, একটা 11 পর্বের 12 পর্বের একটা সিরিজ, ভালোই ছিল। না না এইটা না, শেষ হয়েছে কোনটা, নিঙ্গেন ফুশিন শেষ হয়েছে, নিঙ্গেন ফুশিন সম্ভবত শেষ হয়ে গেছে। আচ্ছা। সাইতোম্যানটা মনে হয় ব্যাটেল, হ্যান্ডিম্যান সাইতোটা এখনো শেষ হয় নাই, বাট হ্যান্ডিম্যান সাইতোটা হচ্ছে ইসেকাইয়ের মধ্যে আমার অন্যতম ব্যতিক্রম একটা সিরিজ মনে হয়েছে। আচ্ছা। কারণ এখানের জার্নিটা একটু বেশি ইমোশনাল, আবার হঠাৎ হঠাৎ করে এমন কিছু জিনিসপত্র দেখিয়ে দেয় যে তোমার মনে করো তুমি ওটা এক্সপেক্ট করতেছো না। হ্যাঁ, আচ্ছা। তো সেই দিক থেকে ভালো। ট্রাইগারের নতুন পর্ব দেখলাম। হ্যাঁ, ইমোশনাল পর্ব বরাবরের মতোই, কিন্তু ট্রাইগার থেকে আসলে এটা এক্সপেক্ট করি না সাধারণত। আচ্ছা। তো সেক্ষেত্রে একটু মানে সিরিজটা শুরুর দিকে যতটা ভালো ভাবছিলাম হবে, অতটা ভালো হচ্ছে না, বা আমার ভালো আচ্ছা। লাগতেছে না অতটা এখন আর। আচ্ছা। আচ্ছা। দেন তোমার হচ্ছে বফুরি দেখলাম, বফুরির সেকেন্ড সিজন। এখানে এখনো মানে পাওয়ার পাচ্ছেই। এবং এই সিরিজের সব থেকে যেটা মজার ব্যাপার, এটা তো একটা ওই অনলাইন গেমের মতো দেখাইছে, যে তোমার ওরা একটা ইসেকাই বলতে একটা গেম ওয়ার্ল্ডে যায়, গেম ওয়ার্ল্ডে গেম খেলে। তো সাধারণত যেটা হয় যে ইসেকাইয়ের ওয়ার্ল্ডে চলে গেলে ওখান থেকে আর ক্যারেক্টাররা ব্যাক করতে পারে না, এই জিনিসটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। আচ্ছা। বাট এখানে সেটা অসুবিধা নাই, এরা হচ্ছে এটা একটা অনলাইন গেমের মতো ট্রিট করতেছে, এবং তারা ওই গেমের মধ্যে যায়, তারা গেম টেম খেলে ওইখান থেকে আবার লগ আউটও করে, বের হয়ে আসে। রিয়েল লাইফে অবশ্য খুব বেশি ঘটনা দেখায় নাই তাদের মধ্যে ইন্টারাকশন, কিন্তু আচ্ছা। মানে ওরা আসে রিয়েল লাইফে ব্যাক করতে পারে। তো এখানে দেখা যায় যে তোমার, ওরা তো মেইন একটা ক্যারেক্টার থাকে যার, যে হচ্ছে ওই হিরো, এবং সে তোমার ওভার পাওয়ার আর কি, মানে সে কিছু করলেই আচমকা সে উদ্ভট পাওয়ার পেয়ে যায়। মানে গেম যারা তোমার কন্ট্রোল করে তারাও হচ্ছে এটা কন্ট্রোল করতে পারতেছে না, ওকে বুঝতে যতই পারছি। লিমিট দেয় দেখা যায় ওটা বাইপাস করে কোনোভাবে অন্য পাওয়ার পেয়ে ও হচ্ছে হারায় ফেলছে। এবং এক এক পর্যায়ে এমন হয় যে ও ওই হয়তো একটা ডানজানে ঢুকছে, ঠিক আছে, ওখানে কি হয়, একটা মনস্টার থাকে, একটা বস থাকে বা কিছু, ও দেখা যায় ও নিজেই হচ্ছে সেই বসের থেকে অনেক বেশি পাওয়ার, মানে ওই একটা বসের মতো। ওই আচ্ছা। ডানজনের তোমার ওই যারা মিনিয়ন আছে বা যারা ভিলেন আছে তাদের জন্য ও হচ্ছে একটা মেইন বসের মতো, বুঝছো? আচ্ছা। আর এই সব যখন সে পাচ্ছে, তো প্রতি পর্বের শেষে দেখায় যে যারা গেম খেলতেছে তারা হচ্ছে চ্যাটে কি কমেন্ট দিচ্ছে, বুঝছো, তারা নিজেদের মধ্যে আবার কথা বলে, চ্যাট করে, আচ্ছা। ওইখানে দেখায় হায় হায় ওর আরো পাওয়ার পেয়ে গেছে, এখন কি হবে, ঠিক আছে, এটা খুব বিভিন্ন কমেন্ট আসে। আমি আবার আচ্ছা। সেগুলো পজ করে করে পড়ি, কি আচ্ছা। বলতেছে, এগুলো খুব মজা হয়। তো আচ্ছা। আচ্ছা। এইটাই, এই মোটামুটি দেখছি। আর একটা তোমার বাংলা সিরিজ দেখলাম, আচ্ছা। সেটা হচ্ছে জি5 এর,
সেটা নাম হচ্ছে শ্বেত কালী। তো কালী হচ্ছে তোমার হিন্দু পুরাণের একটা মানে দেবী। গডেস, দেবী। তো সাধারণত যেটা দেখা যায় তার হচ্ছে তোমার বর্ণ হচ্ছে কালো, মানে তার পুরো শরীরের রং হচ্ছে কালো। তো এই দেখা যায় যে একটা বাড়িতে যায় একটা ফ্যামিলি, তোমার পুরনো একটা রাজবাড়ি, মানে বাড়িটা তারা কিনছে আর কি। ওইখানে আচ্ছা। ওই ফ্যামিলিরই দুই মানে একজনের এঙ্গেজমেন্ট করবে, ওই উপলক্ষেই তারা যায় যে একটা এঙ্গেজমেন্ট হবে, মানে মেইনটেন যে হিরোইন এবং হচ্ছে হিরোটা হচ্ছে ওই ফ্যামিলির একজন মেম্বার, আর হিরোইন ওখানে আসে ফ্যামিলি সহ আরো পরিবারের ওই হিরোদের পরিবারের লোকজন, তো সবাই মিলে একটা গেট টুগেদার করছে এবং সেখানে তোমার হচ্ছে এঙ্গেজমেন্টটা হবে। কিন্তু আচ্ছা। যেদিন ওরা যায় ওই দিন রাতেই হচ্ছে ওই বাড়ির দেয়াল ভেঙে ভেঙে পড়ে এবং সেখান থেকে একটা সাদা কালীর মূর্তি বের হয়। সাদা আচ্ছা। কালীর মূর্তি, একেবারে ফকফকা সাদা। তো এটার পিছনে একটা মিথ আছে, সেই মিথ হচ্ছে তারা মানে একটা মিথ তারা বলছে আর কি, আমি সঠিক জানি না সেই মিথ আছে কিনা। আচ্ছা। এবং বলা হয় যে এই দেবী হচ্ছে তোমার মানে সে যদি রুষ্ট হয় তাহলে মহামারী হয়ে যাবে এবং ওইখানে কেউ বাঁচবে না। আর এই দেবীর পুজো করার জন্য তোমার হচ্ছে বলি দিতে হবে, রক্ত আচ্ছা। মানে একেবারে নিখুঁত প্রাণী এনে বলি দিতে হবে। ধরো একটা ছাগল আনলো, সেই ছাগলটার একটা পা হচ্ছে মানে ঘোড়া। ভাঙা, সেটা হবে না, বা একটু কেটে গেছে কানে, সেটা হবে না, ঠিক আছে। এবং সেটা যদি হয় তাহলে দেবী নিজের থেকেই নিজে বলি সে নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা। মানে এই হচ্ছে অবস্থা। এবং তখন কাকে মারবে তার কোনো ঠিক নেই। বুঝতে তো পারছি। যেটা হয় গ্রামবাসীরা ওদেরকে বের হইতে দেয় না, ওরা বলে যে তোমাদের এখান থেকে বেরোছে, তোমার একটা পূজা 3 দিনের পুজোর স্কিম, সেই পুজো শেষ করে তোমার চাইতে হবে, ঠিক আছে। কিন্তু ওরা হচ্ছে ওই ভয় পায় খুব, তো আস্তে ধীরে ওখানে মৃত্যু হতে থাকে একটার পর একটা। তো ওই আচ্ছা। নিয়ে কাহিনী। আমার বেসিক্যালি সিরিজটা যে খুব ভালো লাগছে তেমন না, মনে হয়েছে যে তোমার ভিলেনকে প্রথম যে দৃশ্যে ভিলেন আসছে তাকে দেখে বুঝে গেছে যে এই ভিলেন, ঠিক আছে। আচ্ছা। মানে এই ভিলেন আচ্ছা। হতে পারে আমি এটা ধারণা করে রাখছি, পরে দেখা গেছে যে সেটাই হয়েছে। এবং আচ্ছা। যত তোমার ধারাবাহিক তারা হচ্ছে জিনিসটাকে যেভাবে ভাবছি যে এইভাবে ভিলেন এই কারণে, সেটাও ঠিক হয়েছে সঠিক, যে কারণে আচ্ছা। আমি গিয়ে শেষ পর্যন্ত ওই মজাটা পাইনি। আর তার থেকে যেটা খারাপ লাগার জিনিস সেটা হচ্ছে তোমার মনে হয়েছে যে তোমার যে জি বাংলার সিরিজ দেখছো কখনো? আমি দেখি নাই, তবে মাঝে মধ্যে আমার বাবা মা দেখে হ্যাঁ, তখন দেখি আর এখানে কি। বিশেষত্বটা থাকে যে তোমার ভালো ঘরোয়া সিরিজ। সমস্যাটা হচ্ছে ধরো একটা রুমের মধ্যে 10 জন লোককে রেখে দিছে, ক্যামেরা 10 জনের কাছেই যাবে, কেউ একটা কমেন্ট করছে 10 জনের রিয়াকশনই ওইটার এগেইনস্টে বলা হবে, এবং হ্যাঁ। মানে সবার কিছু না কিছু বলার আছে। এই জিনিসটাই মুভির মধ্যে খুব দেখা গেছে আর কি। এরাও আচ্ছা। একটা রুমের মধ্যে বসে থাকে মাঝে মধ্যেই, এবং সেখানে সবার কমেন্ট নিতে হবে ক্যামেরা ঘুরে ঘুরে। এই জিনিসটা আমার ভালো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওই টিভি ধারাবাহিকে ঠিক আছে, বাট ওয়েব সিরিজ আমার মনে হয়েছে এটা একটু বাড়াবাড়ি। বুঝতে পারছি। তো এই এই মোটামুটি দেখছি এই সপ্তাহে। এছাড়া আর একটা মুভি কি দেখলাম, একটা মুভি মানে গত সপ্তাহে বলছিলাম দেখছি না। হ্যাঁ, বলছিল কি জানি নামটা মনে নেই আমার এখন ঠিক। আচ্ছা, তাহলে এই সপ্তাহে আর কোনো সিনেমা দেখা হয়নি, এই এই পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। তুমি আমারও হচ্ছে, হ্যাঁ বলো। আমারও সেম, আমারও কোনো মুভি দেখা হয়নি এই সপ্তাহে। তবে বই পড়ছি বেশ কিছু। যেমন হচ্ছে তোমার কিশোর পাশা ইমনের আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, এটা পড়তেছি এখন। আচ্ছা, ভালোই ভালো। লাগতেছে আপাতত। মানে এখানে হচ্ছে তোমার কি যে যত বীর শ্রেষ্ঠ আছে, মানে সবারটা পাইনি, কয়েকজন ওটা পেয়েছি নাম। বীর শ্রেষ্ঠ তাদের আহ, মানে পার্সপেক্টিভ থেকে আর কি দেখাচ্ছে। তারপর হচ্ছে তোমার ক্র্যাক প্ল্যাটুন যেটা ছিল 71 সালে, ওই সময়ে যারা ক্র্যাক প্ল্যাটুনে ছিলেন তাদের তাদের পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছে আর কি। মানে বিভিন্ন রকমের ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে কাহিনী দেখাচ্ছে আর কি। মানে কোনো নির্দিষ্ট একজনকে ফোকাস করে না, সবাইকে ফোকাস করা হচ্ছে আর কি, কম আচ্ছা, বেশি। আচ্ছা, বেশ। তো এটা ভালো লাগতেছে। আর মানে মনে হচ্ছে না যে খুব মানে বিক্ষিপ্ত হয়ে গেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, বিক্ষিপ্ত না, এটা বেশ অ্যারেঞ্জ আকারে আর কি করা হয়েছে আর কি গোছানো, জায়গাটা। বেশ গোছানো, হ্যাঁ। গোছানো আছে, হ্যাঁ হ্যাঁ, গোছানো আছে। তো ভালো। খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে এটা। আর আরেকটা যেটা বই পড়া শুরু করছি সেটা হচ্ছে যে ওই যে তোমার বইটা আর কি, কিছু গল্প হয়ে যাক আজকে, আরো কিছু এটা গল্প হোক। আরো কিছু গল্প হোক। হ্যাঁ।
তো কয়টা গল্প ওটার পড়ছো সেখানে? ওটার প্রথম দুটা গল্প পড়ছি আমি। প্রথম গল্পটা তো ছোট গল্প না, আমার কাছে মনে হচ্ছে অনুগল্প। মানে আমার এই আমারও এরকম একটা অনুগল্প ইয়াতে আমার দেয়াল পত্রিকায় ছাপা হয়েছিল। আচ্ছা ইয়াতে আচ্ছা। অল্প মানে হুম। খুবই ছোট সাইজের আর কি। আমাদের হ্যাঁ হ্যাঁ। স্কুলের দেয়াল পত্রিকা ছিল, ওখানে আমি ছোট গল্প হিসেবে দিয়েছিলাম, পরে ওটা দেখলাম লেখা ছিল অনুগল্প আর কি। এই যে, তো তোমার আচ্ছা আচ্ছা। গল্পটা ওরকম মনে হচ্ছে যে শেষ হওয়ার আগে, মানে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল আর কি, এই অবস্থা। তো বেশ। ভালোই লাগছে ওটা। অনৈতিক মৃত্যু, মানে গল্পের নামকরণের সার্থকতা পাওয়া গেছে, অনৈতিক মৃত্যু। তারপর একটি শাস্তি, হুম। এটাও ভালো লাগছে, এটা খারাপ লাগে না। এটা সায়েন্স ফিকশন, শেষ মুহূর্তে টুইস্টটা আমি ধরতে পারিনি, তো এটাও বেশ ভালো লাগছে আর কি। হুম। আর এছাড়া আর কি, এছাড়া যে প্রিয় ডায়েরি, তোমার মনে হয় এই সংস্করণের সবচেয়ে প্রিয় গল্পটা পড়তেছি এখন, শেষ হুম। করতে পারিনি, মাঝামাঝি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, পড়তে থাকো, দেখো কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এই পড়তেছি, পড়া শেষ হলে তারপরে হয়তো একবারে সম্পূর্ণ বইয়ের রিভিউ দিব, তখন দেখা যাবে। বেশ বেশ। এখন আপাতত মানে পড়া হচ্ছে আর কি, পড়া শেষ হয়নি। বেশ এই ভালো। আর কি, মোটামুটি আমার গল্পের বই পড়ার ইয়া আর কি, সারমর্ম। এছাড়া বই কিনছি গত সপ্তাহে কয়েকটা, ছবিও দিছিলাম, মনে হয় তুমি দেখছো। হুম হুম। ত্রাসন, হুম। নাবিল হুম। মুতাসিমের ত্রাসন, তারপর হ্যাঁ হ্যাঁ জাহিদ হ্যাঁ। হোসেনের ইথাকা, আর থাকা। হচ্ছে দিবাকর দাশের মহাকাল। এই, মহাকাল। হ্যাঁ, এই এর তিনটা বই আর কি কোনোটা কিনছি শুরু করার ইচ্ছা আছে সম্প্রতি, মানে? সম্প্রতি। হ্যাঁ, দেখি, ইথাকাটা শুরু করার ইচ্ছা আছে, কারণ জাহিদ হোসেনের কোনো বই আমি এখনো পর্যন্ত পড়িনি। ইয়া আহ, দিবাকর দাশেরও কোনো বই পড়া হয় নাই। দিবাকর আচ্ছা। দাশের বইটা অনেক সাইজে বড় দেখে ওটা হয়তো পরে পরে পড়বো। আর ইথাকাটা তো দিবাকর তুলনামূলক। দাশের কিছু বই আমি পড়ছি, যেমন আচ্ছা তোমার হচ্ছে একটা বই ছিল, রোমান হচ্ছে যে তোমার মিথোলজি, সেটার উপরে লেখা। আচ্ছা সেটার নাম হচ্ছে ওই যে নেস্ট অফ দ্য স্পাইডার। নেস্ট অফ আচ্ছা। দ্য স্পাইডার, সেটা হচ্ছে তোমার ওই যে ট্রয়ের কাহিনী, সেগুলা হুম হুম। হেলেন অফ ট্রয়, তাকে নিয়ে যে স্টোরিটা, সেটা একটা অল্টারনেট স্টোরি সে লিখছে। ভালোই লাগছে। সমকালীন যারা তোমার লিখতেছে হুম। তাদের তাদের সাপেক্ষে লেখনী যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে। আচ্ছা এছাড়া তোমার হচ্ছে সেটা পড়ার পরে আমি আরো কিছু বই আনানোর চিন্তা ভাবনা করছিলাম, এবং এবারে হুম। কিছু বই আনাইতে পারছি আমি। তার একটা সিরিজ আছে, তোমার ঈশান রায়, ডিটেকটিভ ঈশান রায় সিরিজ। আচ্ছা। বাংলাদেশে ডিটেকটিভ স্টোরি ওভাবে কম হয়, তো হুম হুম। উনি দেখলাম যে একটু ব্যতিক্রম এই ক্ষেত্রে। তো আমি ঈশান রায়ের দুইটা বই বেরোয়েছে, দুইটা বই আনাইছি, নবরত্ন আর হচ্ছে তোমার একটা হচ্ছে রুদ্ধদ্বার। রুদ্ধদ্বার। হ্যাঁ। হুম, তো নাম শুনছি। রুদ্ধদ্বার পড়ছি আমি। রুদ্ধদ্বারের লেখনী ঠিকঠাকই আছে, বাট স্টোরিটা আমার মনে হচ্ছে যে একটু, মানে একটু, তুমি যদি মেইন রহস্যের কথা বলো তাহলে হয়তো একটু হুম দুর্বল, কিন্তু তোমার এমনি যে ক্যারেক্টার প্রোগ্রেশন, হুম সেটা হুম। খুব ভালো হচ্ছে। তোমার আচ্ছা। ডিটেকটিভের যে ক্যারেক্টার প্রোগ্রেশন, তার যে ব্যাক স্টোরি, বা হুম সে হুম। কিভাবে এদিকে আসছে, এগুলো যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে। তো আচ্ছা। দেখি, আমার নবরত্নটা এখনো পড়া হয়নি, ওটা আমি রেখে দিচ্ছি এক পাশে, হুম হুম। সেটা পড়বো। তো আমি এ আচ্ছা সপ্তাহে পড়ছি হচ্ছে তোমার এই বইটা শেষ করলাম অবশেষে, এলডোরাডো। এটা হুম বহুদিন, হুম। প্রায় মাসখানেক বসে শেষ করা লাগলো। তো আচ্ছা উম, অনেক আছে এখানে, খাপছাড়া ব্যাপার লাগছে আমার বেশ কিছু জিনিস। হুম হুম। লেখনীয় কিছুটা আপডেট হওয়া জায়গা আছে অবশ্যই। তো মোটামুটি লাগছে আর কি পড়ে। আচ্ছা আচ্ছা আর শেষ দিকে মনে হচ্ছে একটু হুট করে শেষ হয়ে গেল, এটা মনে আচ্ছা। হয়েছে। এবং সেখানে একটা ক্লিফ হ্যাঙ্গার দা, ওপেন এন্ডেড। তো এটা বেসিক্যালি হুম এটা ট্রিলজি। তো আমার ধারণা যে রাইটার তোমার হচ্ছে যে কিছু জিনিসপত্র, অনেক কিছুই রেখে দিচ্ছে পরবর্তী বইগুলোর জন্য। পরবর্তী আচ্ছা। বইগুলো আমার হাতে আছে, এই মুহূর্তে আমার পড়তে ইচ্ছা করতেছে না, বাট পরে হয়তো আমি পড়বো এক সময়। হুম হুম। এছাড়া তোমার হচ্ছে ইসের একটা বই আমি শুনছি, অডিও বুক, সত্যজিৎ রায়, সেটা ইউটিউবে আছে, সেখান থেকে শুনলাম। হুম। তার নাম হচ্ছে মাস্টার অংশুমান। আচ্ছা। মাস্টার অংশুমান হচ্ছে মোটামুটি একটা কিশোর গল্প টাইপের। ওইটা হুম আগে হুম। কখনো মানে পড়া হয় নাই, কিন্তু সত্যজিতের কিশোর গল্পগুলা খারাপ লাগে না আমার। তোমার ওই সুজন হরবোলা বলে একটা গল্প, মানে বহু আগে ছোট থাকতে পড়ছিলাম, বেশ ভালোই ছিল। আচ্ছা। ওখানে ওই একটা ছেলে তোমার আহ, মানে বিভিন্ন পশুর কণ্ঠ, পাখির কণ্ঠ নকল করে ডাকতে পারে আর কি, হুম হুম। ওকে নিয়ে কাহিনী ছিল।
তো মাস্টার অংশমান বেসিক্যালি তোমার কাহিনীটা হচ্ছে ইসের উপর, ওই ফিল্ম শুটিং বা এর উপর আর কি। তোমার একজন একটা ছেলে থাকে, ওকে হচ্ছে তোমার একটা ছবিতে সুযোগ দেওয়া হয়, মানে সিনেমা, সেখানে ওকে নিয়ে আসা হয় এবং সে ওখানে কিভাবে করে মানিয়ে নিচ্ছে, কিভাবে অ্যাক্টিং করতেছে, ফিল্ম সেটিং এ কি 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 জিনিস তারা ব্যবহার করতেছে, শর্ট কিভাবে ই করছে, এগুলো জিনিসপত্রগুলো বেসিক্যালি ভালো লাগছে গল্পের। আর মেইন যেটা রহস্য ছিল, যে একটা হিরে চুরি হয়, একটা মানে জুয়েলারি চুরি হয় আর কি। তো সেইটা, সেই রহস্যটা সেরকম আসলে রহস্য না, মানে ওইটা একেবারেই গৌণ গল্প। আচ্ছা এবং সেটা যেভাবে সমাধান হয়েছে সেটাও মানে খুব একটা সুবিধার মনে হয় নাই। আচ্ছা তো মানে একেবারেই মনে করো বাচ্চাদের যদি পড়ে তাহলে ওটা ভালো লাগবে, তুমি আমি যদি সেটা পড়ি এটা বড়দের জন্য না। আচ্ছা আমরা তো গল্প থেকে আরেকটু ডিটেল খুঁজি বা আরেকটু হুম, একটু প্যাচ বেশি থাকলে আমাদের ভালো লাগে, তাই না? হ্যাঁ এখানে ওই রকম কোনো প্যাচ ট্যাচ নাই, এক ধাক্কাই ভিলেনকে আসলে ধরে ফেলা হয়েছে। সুতরাং এবং যেভাবে জানা গেছে জিনিসটা রহস্য উদ্ঘাটন, সেটাও একটা কাকতালীয় ভাবেই উদ্ধার মানে জানা গেছে কিভাবে এটা তোমার হচ্ছে। তো সেক্ষেত্রে সেদিক থেকে গল্পটাকে তুমি একটু দুর্বল বলতে পারো, বাট এমনি তুমি ওভারঅল যদি হিসাব করো, যেভাবে তারা হচ্ছে মানে এই ফিল্ম জগতের বা হচ্ছে সিনেমা জগতের যে কাজগুলো দেখাইছে ওগুলো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আর সত্যজিৎ রায়ের গল্প বেসিক্যালি এই জন্যই ভালো, তুমি মানে এক একজন গল্প থেকে এক এক জিনিস খুঁজে পাবে, বুঝতে আবার পারছি। এক এক বয়সে তুমি এক এক জিনিস খুঁজে পাবা। যেমন ধরো তুমি ফেলুদার গল্প যদি পড়ো, তুমি ছোটবেলায় পড়লে হয়তো তুমি ফ্যাসিনেটেড হবা যে হ্যাঁ ফেলুদা হচ্ছে ওই অপরাধীকে ধরে ফেলতেছে, হ্যাঁ, বা সে হ্যাঁ একটা মানে মানে অ্যাডভেঞ্চারে গিয়ে সে হচ্ছে ধরলো। কিন্তু তুমি যদি বড় হয়ে পড়ো তাহলে তুমি দেখবা যে ওগুলোর থেকে তোমার ওই রহস্যর থেকে তোমার বেশি মজা লাগতেছে যে সে যে কোথাও একটা গিয়ে সেই জায়গাটার বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, তুমি যদি যত কাণ্ড কাঠমান্ডুতে পড়ো তাহলে তোমার হচ্ছে কাঠমান্ডু ঘোরা হয়ে যাবে। আচ্ছা এই জিনিসগুলা তোমার হচ্ছে ভাল লাগবে বড় বয়সে, এগুলো তোমার ছোটবেলায় হয়তো অতটা তুমি ধরতে পারবা না বা অনেকেই পারে না। আচ্ছা তো এই গেল হচ্ছে তোমার অংশুমান। এরপরে একটা বই আমি সংগ্রহ করছিলাম আগের সপ্তাহে, সেটার নাম হচ্ছে তোমার স্কোয়ার। আচ্ছা স্কোয়ার হচ্ছে তোমার সারা আলফাগি তার লেখা বই। তার মনে হয় লেখা না আঁকা। আর হ্যাঁ, দুইজন, একজন হচ্ছে সারা আলফাগি, সে সারা মনে হয় আঁকছে, আর নাদিয়া আচ্ছা শামস বলে একজন আছে, সে সম্ভবত লিখছে। তো এই বইটা বইটার হচ্ছে নাম কি তোমার বললা? স্কোয়ার। স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে তোমার আগেকার দিনে ওই যে মেইন নাইট থাকতো তার সাহায্যকারী একজন থাকতো। তুমি যদি আচ্ছা ডন কিহোটে পড়ে থাকো তাহলে তুমি হয়তো এটা একটা মনে মানে স্মরণ করতে পারবা যে ডন কিহোটে বইটা সেবা থেকে যেটা অনুবাদ হয়েছিল আমি ওইটা পড়ছি। ওইখানে আচ্ছা দেখা যায় যে আহ, যে মেইন থাকে ডন কিহোটে, তার একজন না বুঝতে পারছি, সাইডকিক থাকে। গেম অফ থ্রোনসেও দেখছি স্কোয়ার বলতে আর কি, মানে যে সহকারী বোঝায় আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, মানে নাইটের যুদ্ধের সহকারী যে সহকারী, সবকিছু নাইটের আগায় দেয় সহকারী, আর কি। আগায় দিবে তাকে কিছু, মানে তার পাশে তাকে একটু প্রোটেক্ট করবে, ঠিক আছে, হুম। এই জিনিসগুলো আর কি। এখানে যে স্টোরিটা সেটা দেখায় যে একটা মেয়ে, ও খুবই একটা গরিব ফ্যামিলিতে বিলং করে এবং তার সাথে অন্যায় হয়, মানে গরিব ওদের যে অবস্থা, মানে সমাজে দুইটা ভাগ, একদল হচ্ছে শহরে থাকে, তারা হচ্ছে একটু মানে পায়া ভারী তাদের, তারা হুম তোমার হচ্ছে যে এই যারা ওই একটু বস্তির দিকে থাকে বা যারা একটু তোমার প্রত্যন্ত অঞ্চলে থাকে এবং যাদের অনুমতি নাই শহরে থাকার, তাদেরকে তারা আচ্ছা সহ্য করতে পারে না, তারা হচ্ছে নানানভাবে অপমান করে, নিগ্রহ করে। তো আচ্ছা এই মেয়েটা হঠাৎ করে একটা বিজ্ঞাপন পায় এরকম যে সেনাবাহিনীতে এরকম স্কোয়ার নিযুক্ত হবে, তাদের জন্য এরকম একটা মানে একটা ট্রেনিং ক্যাম্প খোলা হচ্ছে, সেখান থেকে হয়তো বা কয়েকজনকে পরবর্তীতে স্কোয়ার বানানো হবে এবং তাদের এই সুবিধা দেওয়া হবে, তাদেরকে শহরে থাকতে। ও হচ্ছে আচ্ছা ওর ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করে, ওর ফ্যামিলি প্রথমে রাজি হয় না, পরে হচ্ছে ওকে যেতে দিতে রাজি হয়। তো ও তখন যায়। ও আবার এমন একটা ক্ল্যান থেকে বিলং করে যাদের সাথে আবার এই যে রাজ্য তাদের লড়াই, ঠিক আছে। তো আচ্ছা তো এই কারণে ওর মা বাবা বলে যে ওদের আবার ওই সিম্বল থাকে, সিম্বল আঁকা থাকে হাতে, বুঝছো, হুম যেটা দিয়ে বোঝা যায় যে ওরা এই ক্ল্যানের মেম্বার বা কিছু। ওই ওর সিম্বলটা লুকিয়ে রাখতে বলে, ও যায় আচ্ছা ওভাবে লুকিয়ে ঠুকিয়ে যায়।
গিয়ে ওখানে তার কিছু ফ্রেন্ড হয়, তারা হচ্ছে একসাথে স্ট্রাগল করে, মানে এই যে জার্নিটা এইটা নিয়েই হচ্ছে স্কোয়ার। আর সাথে কিছু প্লট টুইস্ট আছে, ওখানে ভিলেনও আছে একটা, যেটা আসে অনেক পরে গল্পের। এবং সেখানে ফ্রেন্ডশিপের ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, যে ফ্রেন্ডশিপটা যেভাবে দেখানো হয়েছে। তাছাড়া আচ্ছা আর্ট ওয়ার্কও যথেষ্ট সুন্দর। আর যে রাইটার তোমার নাদিয়া শামস, সে হচ্ছে তোমার আরো বেশ কিছু রিনাউন্ড কমিক সিরিজে কাজ করছে, যেমন মিস মার্ভেলে সে কাজ করছে, আচ্ছা তোমার হচ্ছে আরো মানে এক্স ম্যানেও মনে হয় কাজ করছে, মানে এরকম আর কি। আচ্ছা আচ্ছা তো যে কারণে সে হচ্ছে তোমার ভালোই কাজ করছে যথেষ্ট। আমি কি ভুল বলতেছি, দাঁড়াও আসলে একটু দেখে নেই কে যে রাইটার, ভুলে গেছি। নাদিয়া শামসি মনে হয় রাইটার। হ্যাঁ, হোয়াটএভার, আর্টিস্ট চেস্ট সেও বেশ ভালো আঁকছে। আমার মনে হয় এই বইটাই তার হচ্ছে একমাত্র বড় বই। বাকি সে অন্য অনেক সংকলনে, গল্প সংকলনে দেখছি কাজ করছে, বাট এইটা মনে হয় আচ্ছা তার অন্যতম বড় বইগুলোর একটা। আরেকটা বই দেখতে পাচ্ছি, ওয়ান্স আপন অ্যান ঈদ, এই বইটাও মনে হয় সে আঁকছে, আচ্ছা লিখছে, হোয়াটএভার। তো যাই হোক, তোমার এই বইটা খুব ভালো লাগছে পড়ে। এছাড়া পড়লাম তোমার ফ্রেইরেন বেয়ন্ড জার্নিস এন্ডের প্রথম ভলিউম। এটা তোমার গত সপ্তাহে, আগের সপ্তাহে 7টা ভলিউম আমি কালেক্ট করছিলাম। আচ্ছা ওই বলতেছিল তোমার খুব ভালো গল্প, ওই যে রক্তিম ভাই বলতেছিল, বিমুগ্ধ সরকার রক্তিম, উনি বলতেছিল হ্যাঁ ভালো গল্প সংগ্রহ করেন। তো আমিও ভাবলাম যে কিনে ফেলি, কারণ জিনিসটা ওই দোকানে থাকে না, এগুলো একবার শেষ হয়ে গেলে তখন আর পাওয়া যায় না। হ্যাঁ আমি মোটামুটি 2টা দোকান ঘুরে কালেক্ট করছিলাম, ছিল আচ্ছা একটা বই পড়ে শেষ করলাম আজকেই, ভাল লাগছে। মানে এখানে হচ্ছে আচ্ছা তোমার ওই তোমার নয়েজ বেশি হচ্ছে ওপাশ থেকে, তো দাঁড়াও দেখা যায় দরজাটা যে আচ্ছা এখন ঠিক আছে এখন একটু বেটার। হ্যাঁ, আচ্ছা তো এখানের স্টোরিটা হচ্ছে কেউ একটা, তোমার আগের বারও বলছিলাম মনে হয়, এটা একটা দল থাকে, ওরা তোমার অ্যাডভেঞ্চার করে বেসিক্যালি। তো ওরা হচ্ছে এরকম 10 বছর অ্যাডভেঞ্চার করে ওরা ডিমন কিংকে শেষ পর্যন্ত মানে খতম করতে সমর্থ হয়। বলেছিলাম তারপরে ওদের দলটা ভাগ হয়ে যায়, এবং দেখা যায় যে তোমার ভাগ হয়ে যাওয়ার পরে অনেক বছর পরে, প্রায় 50 বছর পরে, যে মানে ওদের দলে একটা এলফ থাকে। হ্যাঁ, এখন এলফদের হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি, তারা দীর্ঘ দীর্ঘ জীবন বাঁচে। আর বাকিরা ছিল হিউম্যান। একজন মানে ড্রফ ছিল, আমি শিওর না ড্রফ কিনা রিয়েলি। তো বাট তোমার হচ্ছে এই টিমটা তো, ও প্রায় 50 বছর পরে ফেরত আসে, এসে আবার ওদের সাথে মিট করে, দেখা করে। ওরা তখন বুড়ো হয়ে গেছে। আচ্ছা তো তো তখন যে মেইন হিরোদের একজন হচ্ছে ওই সময় মারা যায়, ওই ওই মিটিং এর কিছুদিন পরেই সে মারা যায়। মারা যাওয়ার পরে ও তারপরে ঘুরতে ঘুরতে আরো 20 বছর পরে আরেকজন হিরোর কাছে যায়। তখন গিয়ে তোমার হচ্ছে সেখানে থাকে। তো ওই হিরো দেখা যায় যে একজনকে অ্যাপ্রেন্টিস হিসাবে মানে নিচ্ছে, নিয়ে তার দেখভাল করে একটা মেয়ে। তো আচ্ছা ও বলে যে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি আর বেশি দিন বাঁচবো না, তো এই মেয়েটাকে হচ্ছে তুমি তোমার অ্যাপ্রেন্টিস হিসেবে নাও। ওই এলফটাকে বলে আর এলফটা হচ্ছে ততদিনে তোমার বন্ধুদের মৃত্যু দেখছে একজনের, ওর মানে ওর কোনো অনুভূতি কম, মানে মানবিক অনুভূতি ওর নাই। হ্যাঁ, ও যে মানুষ কেন দুঃখ পায়, কেন হচ্ছে আনন্দিত হয়, এগুলো বোঝে না। আচ্ছা ও খালি তবে ওগুলো ডিসকভার করার চেষ্টা করতেছে। হ্যাঁ, ওর ওই প্রথম বন্ধুর মৃত্যুর পরে ও হচ্ছে যে একটু তার উপলব্ধি যে আসলে মানুষকে তো জানারই চেষ্টা করলাম এত বছর, দেখি কেন মানে মানুষ কিভাবে করে, কিভাবে ভাবে, এগুলো আমি দেখবো। ও এখন এখানে আসছে, পরে আস্তে ধীরে ওর এই বন্ধুও মারা যায়, এবং শেষ পর্যন্ত মেয়েটাকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়ে ও হচ্ছে জার্নি করে। ও মানে ও হচ্ছে এখন অ্যাডভেঞ্চারে আছে, কিন্তু সেরকম কোনো অ্যাডভেঞ্চার না যে তোমার কোথাও গিয়ে মারামারি করতেছে, তোমার হচ্ছে কাউকে মানে বিশাল কোনো থ্রেট আছে এই জগতে, সেরকম নাই। ওরা সব থ্রেট ক্লিয়ার করে ফেলছে। এখন হচ্ছে ও বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের কাছ সাথে উপকার করে, বা সেখান থেকে একটা স্পেল কালেক্ট করে, এগুলোই সে মিশন করতেছে। কিন্তু তারপরেও সাধারণের মধ্যেও দেখা যায় কি,
মানে ওদের যে রিলেশনটা বা হচ্ছে যে ছোট ছোট কাজগুলো বা ছোট ছোট তোমার সিকোয়েন্স গুলো, এগুলো খুবই খুবই তোমার হচ্ছে ভাল লাগছে পড়ে। আচ্ছা আর আর মাঙ্গার কিছু কিছু প্যানেল আছে তোমার যেখানে কোনো ডায়ালগও নাই, মানে একেবারে জাস্ট প্যানেল, মানে ছবি দিয়ে বোঝানো এখানে, বুঝছো? আচ্ছা আচ্ছা। তোমার কথা না বলেও আসলে অনেক কিছু বলা হচ্ছে। এই হুম হুম। জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। আহ, ওইটার যে আর্টিস্ট, সে খুবই ভালো কাজ করছে। রাইটার আর আর্টিস্ট ডিফারেন্ট। তো বিশেষ করে ব্যাকগ্রাউন্ড আর্টে খুবই ভালো কাজ হচ্ছে আচ্ছা তোমার, আমার খুব ভালো লাগছে আর্ট ওয়ার্ক। তো এই মোটামুটি এ সপ্তাহে এগুলোই পড়া হচ্ছে। আরেকটা বই পড়া শুরু করছি, সেটা এখনো শেষ হয় নাই। হুম, সেটা হচ্ছে তোমার যেটার নাম হচ্ছে কাল সন্দর্ভা। এটা আগেও আচ্ছা পড়া শুরু করছিলাম, তো তখন আসলে অনেকগুলো বই হাতে ছিল দেখে এটা পড়া হয়নি, মানে একবারে অনেকগুলো বই পড়তে গেছিলাম দেখে পড়া হয়নি। তখন ভালোই লাগছিল যতদূর পড়ছিলাম, এখন আবার শুরু করছি, 40% মতো পড়ছি। এটা হচ্ছে তোমার ওই ট্রেনে অফিসের যাত্রাপথে পড়ি আর কি, বুঝছো? হুম অফিসের যাত্রাপথে এটা এখন পড়ি। তো এই ওটা ভালো লাগতেছে আর কি, যতদূর পড়ছি ভালো লাগতেছে। মোটামুটি তন্ত্র সাধনা একটা ব্যাপার আঙ্গিক ওখানে আছে, বা ফ্যান্টাসিটা সেটার সাথে যোগ হয়েছে। আচ্ছা এবং রহস্য আছে কিছু, যে কেন কি হচ্ছে। হুম সব থেকে যেটা ভালো লাগছিল হচ্ছে মানে বর্ণনা ভাল লাগতেছে, তোমার যেভাবে লেখা হয়েছে জিনিসগুলাকে, আচ্ছা লেখকের যে বর্ণনা সেই জিনিসগুলা ভাল লাগছে। আচ্ছা তোমার আচ্ছা ঘটনার থেকেও, ঘটনা তো ঠিকঠাক যা হচ্ছে হচ্ছে, কিন্তু হুম, যেভাবে সে ঘটনাটা বলা হয়েছে, যে যে বাক্য সেখানে ব্যবহার করছে, বা তোমার হচ্ছে যে শব্দ সেখানে ব্যবহার করছে, সেগুলো ভাল লাগছে আর কি বেশি। আচ্ছা এই মোটামুটি এই হচ্ছে পড়ছি সপ্তাহে। হুম, আর তুমি যদি কেনার কথা বলতে চাও, তাহলে হচ্ছে তোমার তাহলে কি কিনলাম, তাহলে হচ্ছে একটু এক সেকেন্ড দেখি, এটা হচ্ছে একটু দেখতে হবে। আচ্ছা প্রথমত তোমার হচ্ছে গতকালকে, এ মাসে আমি বই কিনবো না ভাবছিলাম, আমি ঠিক করছিলাম 3 মাস কোনো বই কিনবো না, কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমাকে বলতেছিলাম একটু আগেই, 3 মাস বই কিনবো না বলে 33টা বই কিনে ফেলা হয়েছে একদিনে। তো ব্যাপারটা আসলে ভালো হয় নাই। পকেটের উপর অবশ্যই অনেক চাপ পড়তেছে, এবং আচ্ছা টাকা দরকার, কিন্তু আসলে সামলানো যায় না অনেক সময়। তো গতকাল একটা দোকানে গেছিলাম, সেখানে তোমার দেখলাম কিছু বই ডিসকাউন্টে আছে। ওরা ওই বই ট্যাপা টুপা খেয়ে গেলে সেগুলো ডিসকাউন্টে রাখে সাধারণত। আচ্ছা তো আমি কিছু মাঙ্গা সেখান থেকে নিছি, যেমন একটা মাঙ্গা নিছি টেলস অফ বার্সারিয়া। হুম, টেলস অফ বার্সারিয়া হচ্ছে তোমার বেসিক্যালি একটা গেমও আছে। এটা টেলস একটা সিরিজই আছে, গেম সিরিজ, আচ্ছা যেখানে তোমার টেলস অফ অ্যারাইস, টেলস অফ বার্সারিয়া, টেলস অফ, এরকম বেশ কিছু গেম আছে। ওই একটা গেমের উপরই বেস করে এই পুরা মাঙ্গাটা। আচ্ছা তো আর্ট ওয়ার্ক ভাল লাগছে খুব, সে কারণেই নিছি। স্টোরি আমি তেমন কিছু জানি না, আচ্ছা আর ডিসকাউন্ট সেকশনে ছিল, সেটা তো একটা কারণ। আর যেটা হয়েছে যে মাঙ্গাটা পুরাটা ছিল ওখানে, মানে 3টা ভলিউমে এটা শেষ, বুঝছো? ও আচ্ছা যে কারণে আমি মনে হয়েছে যেটা কালেক্ট করে ফেলি। এটা কেনার কোনো প্ল্যান ছিল না, বাট অন দ্য স্পট ডিসিশন নিতে হয়েছে। আচ্ছা আচ্ছা আর এটা একটু সাইজটা একটু বড়, মানে বইয়ের আকৃতিটা, সেটা তোমার ওই তোমার কাছে মনস্টারের ভলিউম গুলো আছে না, হ্যাঁ 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 ওই ওই সাইজটা এই বইয়ের মানে টু রয়্যাল ইন সাইজ আর ওয়ান, কি। এটা এগুলো তো টু ইন ওয়ান থাকে না আর না, কি 2 in 1 না, এটার মধ্যে একটা ভলিউম একটাই, না দুটো সেটা একসাথে করে বুঝতে নাই, পারছি, কিন্তু কিন্তু তোমার ইয়াতে আর কি তোমার বলতেছি যে মনস্টারের যে ভলিউম গুলো আমার কাছে আছে ওগুলো টু ইন ওয়ান, তার মানে এটা ওই হ্যাঁ একটা ভলিউমে দুটা ভলিউমের সমান আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে মনস্টারে তোমার ওটা বলে সাধারণত 2 in 1 ভলিউমই বলে। আর ওই হুম, এই সাইজটার নাম হচ্ছে রয়্যাল সাইজ, সাধারণত এটাকে রয়্যাল সাইজ বলে, বুঝছো? আচ্ছা আচ্ছা আরেকটা মাঙ্গা, সেটাও এরকম ডিসকাউন্টে দেখলাম, 3টা বই, সে কারণে নিছি। এই সিরিজে আরো আচ্ছা বই অবশ্য আছে, তা আমি 4টা বই কিনছি, আচ্ছা একটা ডিসকাউন্ট ছাড়া আর 3টা ডিসকাউন্ট সহ। এই হ্যাঁ সিরিজটা বেশ মাঝখানে একটা তোমার দেখতেছিলাম, অ্যানিমে, অ্যানিমে না তোমার মাঙ্গা কালেক্ট করে তোমার হচ্ছে ভিডিও দেখতেছিলাম, সেখানে সে বলছিল যে তার পছন্দের কিছু সিরিজের মধ্যে এটা ছিল। সিরিজটার নাম আচ্ছা হচ্ছে মাগাস অফ দ্য লাইব্রেরি, বুঝছো? আচ্ছা মেগাস অফ দ্য লাইব্রেরি। এইটার মধ্যে হুম, তোমার আর্ট ওয়ার্কটা বেশ ভালো, আর স্টোরিও শুনছি ভালো। তো আচ্ছা দেখি
এবং আমি ঘেটে দেখলাম যেটা রেটিংও বেশ ভালো, প্রায় মাই অ্যানিমে লিস্টে দেখলাম 8 পয়েন্ট সামথিং, 227 বা এরকম, না 34 এরকম। তো তারপরে আর তেমন ডাউট ছিল না, কারণ এত হাই রেটেড মাঙ্গা খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। না এছাড়া তোমার নেওয়া হয়েছে একটা অ্যানিমে দেখছিলাম বেশ কিছুদিন আগে, সেটার নাম হচ্ছে লিটল উইচ একাডেমিয়া। হ্যাঁ, এটা আমিও দেখছি। এটা পুরাটা আমি এটা অনেকদিন আগে দেখছি, এটা পুরাটা দেখি নাই, মানে কি পুরাটাই শেষ করছিলাম, আমার খেয়াল নাই, বাট ভালো লাগছিল, বুঝছো, মোটামুটি ভালোই লাগছিল। এটার একটা মাঙ্গা দেখলাম আছে, এবং সেটা 3টা ভলিউমেই তোমার কমপ্লিট। আমি এ কারণে এইটা নিতেই বেসিক্যালি আমি গেছিলাম দোকানে, কিন্তু পরে বাকিগুলা নিছি আর কি। এটার আর মানে কাভার গুলা খুবই সুন্দর লাগছে আমার, অনেক কালারফুল, ছবি দিলে দেখতে পারবা পরে। এই মোটামুটি কিনছি। আর এছাড়া একটা ওয়ান পিসের একটা বক্স সেট অর্ডার করা হয়েছে, সেটা হয়তো আস্তে আস্তে আগামী মাসের মাঝামাঝি পার হয়ে যাবে, ওটা আসলে পরে ওটা নিয়ে কথা বলবো। ওয়ান পিসের একেবারে প্রথম যে বক্স সেট, সেটা দেখলাম যে বেশ ভালোই সস্তায় পাওয়া যাচ্ছে তুলনামূলক। আচ্ছা, আমি একটু বলি লিটল উইচ একাডেমিয়া এখানে দেখাচ্ছে মাই অ্যানিমে লিস্টে অরিজিনাল, মানে এটা কোনো ম্যাঙ্গা নাই দেখাচ্ছে, এটা সম্ভবত পরে আসছে ম্যাঙ্গাটা, কি হবে হতে পারে, হ্যাঁ সেটাই, মানে তো তোমার স্টোরির উপর বেস করে ওরা মাঙ্গাটা করছে আর কি। এটা ছাড়াও একটা মাঙ্গা আছে যেটা হচ্ছে মুভিটার উপর বেস করে সম্ভবত করছে। আচ্ছা, সেই মাঙ্গাটা আমি এখনো পাইনি দোকানে, পেলে ওইটা হয়তো কালেক্ট করে ফেলবো। এই হচ্ছে অবস্থা। এছাড়া আর কোনো বই নেওয়া হয়নি সপ্তাহে, মোটামুটি এই। আর কি বই অনলাইনে কিছু কিনছি না, এই যাই হোক। হ্যাঁ বলো। আচ্ছা, এখন তাহলে আসলে বলার কিছু নাই, তবে আমরা করতে পারি, একটা ইউটিউবে দেখলাম 3 ঘন্টা আগে আসছে জুজুৎসু কাইসেনের সেকেন্ড সিজনের ট্রেলার, ওটা আমরা দেখতে পারি। মাপ্পা আবার ঝামেলা করবে না তো? ঝামেলা করলে এটা ইউটিউব ভিডিও থেকে করতে বাদ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, দেখতে চাইলে দেখো। না তবে আমি দাঁড়াও একটু দাঁড়াও, আমার মনে হয় যে সেকেন্ড সিজনের ট্রেলার না দেখানোই ভালো, কারণ হয়তো অনেকে ফার্স্ট সিজন দেখে নাই, তাদের জন্য স্পয়লার হইতে পারে। স্পয়লার তো ট্রেলারে থাকে না সেরকম আর কি। আচ্ছা, তুমি যদি দেখাতেই চাও দেখাও। আমি এর আগে দেখি নাই, তো একসাথে দেখলাম দুজনই। ওকে, ট্রেলার দেখে যা বুঝলাম, এটা হচ্ছে আগের কাহিনী আর কি, মানে তোমার কি বলে এটাকে, কি সেন্সে জানি, সেন্সের নাম গোজো সেন্সের পাস্ট নিয়ে আর কি, সেকেন্ড সিজন কাহিনী সম্ভবত আর কি। আচ্ছা আচ্ছা, হতে পারে। ম্যাঙ্গা পড়ি নাই, জুজুৎসু সো বলতে কাইসেন পারবো না। আমার প্রথম সিজন দেখে অত মানে ঠিক আছে, প্রথম দিকে বেশ কিছু দূর ভালো লাগছিল, শেষ পর্যন্ত কি আসলে মনে হয় নাই যে এত হাইপের কোনো মানে এটা ডিজার্ভ করে, সেটা মনে হয় নাই। ঠিক আছে, ভালো দেখা যায় এই পর্যন্ত, যে পরিমাণ হাইপ হয়েছে এটা, সেই পরিমাণ আমার ভালো লাগে। আচ্ছা, এই মুভি দেখারও খুব বেশি আগ্রহ আছে তা না, বাট হ্যাঁ হয়তো বা দেখবো যদি সামনে পড়ে বা এসে আসে, ক্রাঞ্চিরোলে আসে, দেখে থাকবো ডেফিনেটলি। তবে এই সিজনে তোমার হচ্ছে দেখলাম ক্রাঞ্চিরোল রিলিজ দিছে যে কি কি এখানে আসতে চলেছে, সেগুলোর মধ্যে তোমার যেমন ভিনল্যান্ড সাগার সেকেন্ড সিজনটা বেশ হিট, সেটা হয়তো আমি ফার্স্ট সিজনটা এখনো দেখি নাই। আমি আসলে ইনডিসিশনে আছি যে ভিনল্যান্ড সাগা আমি পড়া শুরু করব নাকি আমি দেখব, কারণ হচ্ছে প্রথমত তো সিরিজটা শেষ হয়নি এখনো, মাঙ্গা এখনো চলছে, আর ভিনল্যান্ড সাগা যদি দেখা শুরু করি সেক্ষেত্রে বসে থাকতে হবে কিছু দূর গিয়ে, সেই কারণে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না। এছাড়া তোমার রি-জিরো হচ্ছে একটা সিজন আসছে, নতুন আসতেছে আর কি। তারপরে তোমার হচ্ছে ডক্টর স্টোনের লাস্ট সিজন মনে হয় আসবে। আচ্ছা, ওসামা র্যাঙ্কিং এর সেকেন্ড সিজন আসতেছে, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সেকেন্ড সিজন না, আমি পরে চেক করে দেখলাম এটা আসলে সেকেন্ড সিজন না, এটা হচ্ছে স্পিন অফ টাইপ কাহিনী আর কি, স্পিন অফ হবে আর কি।
আচ্ছা, তাহলে ভালো। তাহলে তোমার যেটাই হোক মানে সেটা দেখার ইচ্ছা আছে। আহ, তো এছাড়া হচ্ছে তোমার আর কি দেখবো। হুম, আচ্ছা। আর ম্যাকশেল আসতে পারে। ম্যাকশেল মাঙ্গা পড়ে অতটা ভালো লাগে নাই, বাট হয়তো আসলে দেখবো। এছাড়া তোমার হচ্ছে ওশিনোকোটা আসলে ইয়ে আছে আর কি, ওশিনোকো। হ্যাঁ, ওশিনোকো আসলেও হয়তো ক্রাঞ্চি রোলে আসবে না, বাট আসলেও ডেফিনেটলি এটা একটা ভালো সিরিজ। মাঙ্গাটার প্রথম ভলিউম পড়ছি, দারুণ লাগছে। মাঙ্গাটার আরো মনে হয় 7টা ভলিউম বের হবে, আসলেই আমি কালেক্ট করার চেষ্টা করব। এছাড়া তোমার এই তো মোটামুটি আর তেমন কোনো বড় আগ্রহ উদ্দীপক সিরিজ দেখা যাচ্ছে না। মাই হোম হিরোটা হয়তো অতটা আর কি ইয়া না হলেও, হিট না হলেও, তবে আমার কাছে মনে হয় যে দেখা যেতে পারে। মাই হোম কোনটা হিরো কোনটা? আছে, মাই হোম হিরো। আচ্ছা আচ্ছা, হতে পারে। তাও আরেকটা কি জানি চোখে পড়লো, এক সেকেন্ড। হেলস প্যারাডাইস ভালো হইতে পারে। হ্যাঁ, হেলস প্যারাডাইস মাপ্পা থেকে আসতেছে, এবং এটা ম্যাঙ্গাটা অনেক আগে থেকেও ইয়া ছিল, মানে হিট ম্যাঙ্গা ছিল। মাঙ্গাটা বেশ হিট যতদূর জানি, সুতরাং এইটা ভালো হইতে পারে। তো এই মোটামুটি এই আর কি, আর তেমন কোনো ইনসাইট নাই আর কি। আচ্ছা দাঁড়াও, মাই হোম হিরোর ট্রেলারটা একটু তোমার জন্য প্লে করে দিই, দেখি তোমার আগ্রহ উদ্দীপন হতে পারে কিনা।母さん。哲夫さん。娘の彼氏を殺した男。まあ狙いは女のじいさんの財産ですから。殺した男は裏社会で生きる男だった。見つかった？今日一は娘を払え。最悪拉致るぞ。了解っす。裏社会の猛者たちに追われる男。ノブトという男を探している。お前の娘の部屋に上がり込んだ後、消息を絶った。お前がノブトを殺したんだろう。あの子のためにやったことでしょ。私たちで何とかするしかないじゃない。ダメなんだ。ノブトに会えないと。チームなんてしょんべんくせえ言葉でくくってくれんなよ。自分一人で背負ってるつもり。僕は弱い。あまりにも弱い。まさかいつか君が死んじゃって想像する。ここはもうストップ暴力の世界。死んでもらう。全員。なんだそれは。みんな殺してやりたいんだ。殺さないで。救い出そう正解を。僕らが生き残る物語を。どこまでも逃げてみせるよ。マイホームヒーロー。他の誰を犠牲にしようとも。এটা কাহিনী হচ্ছে, আমি ম্যাঙ্গাটা যতদূর পড়ছিলাম, সব করা হয়নি, হচ্ছে যে একটা সাধারণ স্যালারি ম্যান, মানে চাকরিজীবী, সে হচ্ছে তার মানে মেয়ের বয়ফ্রেন্ড হচ্ছে তার মেয়েকে আর কি অ্যাবিউজ করে বিভিন্নভাবে। তো ওটা দেখে আর কি সে আর নিজেকে সামলাতে পারে না, সে ওই তার মেয়ের বয়ফ্রেন্ডকে মেরে ফেলে আর কি, খুন করে। এরপরের কাহিনী হচ্ছে ওটাই যে তার মেয়ের বয়ফ্রেন্ড আবার ইয়াকুজার এক পার্ট, তো ইয়াকুজার লোকরা এসে আবার তাকে মারার জন্য ই করতে থাকে। এটা নিয়ে কাহিনী আর কি। ভালোই মনে হইলো দেখে। মানে এই টাইপের অ্যানিমে তো অত হয় না সাধারণত। সব সমস্যার সমাধান স্কুলের পোলাপানি করে ফেলে। সেক্ষেত্রে যখন এরকম ব্যতিক্রম অ্যানিমে পাওয়া যায় ভাল লাগে। যেমন ফ্রেইরেন যে কারণে ভাল লাগতেছে যে এটা ব্যতিক্রম। এটা হচ্ছে তোমার সাধারণ স্কুলের স্টুডেন্টরা সমাধান করতেছে না সব, বা ইসেকাইও না। দেন মনস্টার যে কারণে ভাল লাগছে, তাই না? সে একই কারণে মনে হচ্ছে যে এটা ভালো হইলেও হইতে পারে। তো দেখা যাক, হয়তো দেখবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মানে ধরো একটা সাবস্ক্রিপশন নেওয়ার পর সেখানে সব অ্যানিমে পাওয়া যায় না, এগুলো বিরক্ত লাগে।
ওখানে যদি আসে আমি কিন্তু মানে ভালোভাবেই সৎভাবে এই জিনিসটা দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্রান্তিকালে আসলে সবই দেখা যেত, কিন্তু ওরা ওরা হয়তো কোনো কারণ আছে যেখানে, যে কারণে ওরা এ করতে পারে না আর কি। জানি না, হয়তো সবাই যুক্ত হইতে চায় না সনির সাথে, বা হ্যাঁ। হয়তো বা সে কারণে কেউ ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, হুম, এ কারণেই হতে পারে। যাক, ঠিক আছে, বাট এটা ভালো অ্যানিমে মনে হলো, দেখা যাবে। হুম। আচ্ছা আচ্ছা, রানমা পড়ার কথা কি বলছিলাম আগের বার? হ্যাঁ, রান্না করার কথা বলছিল, আগের এপিসোডেই বলছিল রান্না করতেছিল। রানমা 2টা ভলিউম হয়ে গেছে শেষ, মানে 2টা মানে 4টা, কারণ একটার মধ্যে 2টা করে ভলিউম। এরপরে আর 3 নাম্বার ভলিউম আমি খুঁজে পাচ্ছি না, অনলাইনে নাই, দোকানে নাই, আমার ধারণা প্রিন্টেও নাই, ঠিক আছে? আচ্ছা এগুলোই সমস্যা। এখন ধরো টোটাল মানে 19টা ভলিউম, এই মানে 2 in 1 ভলিউম, 19টা ভলিউম তোমার এখন পাবো কই? বুঝছো? তো সে কারণেই যেটা হয়, পেলে হুট করে কিনে ফেলতে হয়, নাহলে পাওয়া যায় না। নাহলে তুমি আচ্ছা। হচ্ছে ইনকমপ্লিট কালেকশন নিয়ে বসে থাকবে, যেটা খুবই বিরক্তিকর। যাক, ঠিক আছে, তো আজকে মোটামুটি আমরা গুছিয়ে আনতে পারি, কারণ যেহেতু সবই বলা হয়ে গেছে কম বেশি। হ্যাঁ, কম বেশি সবই বলা হয়ে গেছে। ও, রমজান শুরু হয়ে গেছে, আশা করি হ্যাঁ, তোমার সবাই মানে নিয়ম কানুন মেনেই যথোপযুক্ত চলতেছে। হ্যাঁ, যথোপযুক্ত, হ্যাঁ, ইয়া দেখে ধর্মীয় ভাবগান ধর্মীয়, বুঝে এবং কিছু এটাও আশা মেনে- করি যে বাজারে তোমার হচ্ছে জিনিসপত্রের দ্রব্যমূল্য একটু সহনশীল পর্যায়ে থাকবে, কারণ যেটা দেখা যায় যে বাংলাদেশে একটা ইভেন্ট আসলেই সবকিছু ওইটাকে ঘিরে বাড়িয়ে ফেলা হয়। যেমন ধরো যে কোনো কিছু, যে রোজার সময় যেমন খাবার দাবারের দাম বাড়ে, পেঁয়াজের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, দেন হচ্ছে তোমার ঈদের আগে দিয়ে সেমাইয়ের দাম বেড়ে যায়, ঠিক আছে, মুরগির দাম বেড়ে যায়, সেরকমই বইমেলাতে তোমার মুরগির হচ্ছে দাম বইয়ের তো কবে আসলে থেকে বইয়ের বেড়ে দাম বেড়ে গেছে, যায়। মুরগির দাম অনেক জায়গা থেকে বেড়ে গেছে আমাদের এখানে। এই যে এই কালচার থেকে আসলে বেরিয়ে আসা উচিত। এখন এটা আমরা কিভাবে বেরোবো আমি জানি না, কিন্তু কোনোভাবে আসলে বেরিয়ে আসা উচিত। এটা এটা আমি আমরা বলি যদি কি, এটা আসলে ব্যবসায়ীদেরকেও মানে পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই। আমাদের সাধারণ জনগণও আসলে যদি ইয়া করতো যে, ধরো তোমার মুরগির দাম বেড়ে গেছে, তো আমরা মুরগি না কিনলাম, পোল্ট্রি মুরগি না কিনে কয়েকদিন যদি একটু অন্যভাবে মাছ দিয়ে বা অন্য কিছু ডিম দিয়ে চালাই দেওয়া যায়, তাহলে হয়তো ওরাও দাম কমাতে বাধ্য হইতো আর কি, আমার ধারণা আর কি। হ্যাঁ, কিন্তু এই গণসমন্বয় আনা তো খুব কঠিন ব্যাপার। মানে এটাই সমস্যা। হ্যাঁ। তুমি নিজে থেকে একটা জিনিস করতে পারো, কিন্তু যেটা হয় কেউ করে না, কারণ ভাবে যে আমি একা করলে কি হবে, ঠিক আছে, ও তো করতেছে না, সে তো করতেছে না। সেটাই, ওই যেমন ধরো যে প্রথম রোজার ইফতারের সময় সবাই হামলে পড়ছে, বাইরে কোনো ইফতারি খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা, সবাই বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসছে, এটাই আর কি। এখন এই তো মানে মানুষকে কি দোষ দিব, ইফতারি হলে আমিও বসে থাকতাম। ওখানে এক বাবুর্চি ছিল, সে কেবলমাত্র ওই রোজার সময়ই তার দোকান বসতো, তোমার হচ্ছে ইসে তোমার কি বলে ওই ফুটপাতে আর কি, ফুটপাতে একটা ছাপড়াটা নিয়ে ছাউনি দিয়ে সে হচ্ছে ওখানে রোজার ওই 1 মাসই সে ওইখানে ইফতারি বিক্রি করত, এবং দামও যে একেবারে সস্তা তা না, কিন্তু তার খাবার খুব ভালো ছিল। হ্যাঁ, এবং তার মটো ছিল যে, এখনো হয়তো বসে, তার মটো ছিল যে তোমার আমি মানে রোজার খাবারে, ঠিক আছে, ইফতারিতে কোনো ভেজাল কিছু দিব না। আচ্ছা আচ্ছা, ভালো। হ্যাঁ, তো সে পুরো খাঁটি জিনিস দিয়ে রান্না বান্না করতো, ভালো রান্না করতো, যে কারণে ওইটা ছিল একটা মেইন অ্যাট্রাকশন, যে রোজার দিনে ওইটা। এবং খালি আমি একাই না, আমার যত বন্ধু বান্ধব আছে যারা নিয়মিত রোজা রাখে, তারাও ওর খাবারের প্রতি খুবই একটা তাদের একটা ই ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে অন্যকে তো আমি বলতে পারি না, ঠিক আছে, যে তোমরা খেও না বা কিছু, এটা তো মানে কি বলে স্ববিরোধিতা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে মানে দাম কমানো উচিত, কিভাবে কমাবে জানি না, বাট এই সময় আসলে এই একটা মাস যেখানে তুমি ধর্মচর্চা করতেছো, বা একটা তো সংযম আর কি, সংযমের মাস আর কি। সংযমের মাস, প্লাস হচ্ছে এখানে তুমি একটা সৎভাবে চলার একটা তোমার একটা গাইডলাইন তুমি পালন করার চেষ্টা করতেছো, সেখানে তো এসে তুমি যদি এভাবে দুর্নীতি করো, তাহলে তুমি তো নিজের সাথেই প্রতারণা করলা, তাই না, সমাজের সাথে প্রতারণা, এটা ঠিক না, এটা ঠিক না। মানে এটা খালি মানে রোজার কথা বলতেছি না, রমজান না, তোমার দেখো বইয়ের সময় বইয়ের মার্কেটেও যে কি অবস্থাটা হইলো মেলার আগে দিয়ে,
বা যে কোনো জিনিস, বাংলাদেশে এই চর্চাটা যে হয় এটা খুবই মানে এটা বাজে একটা চর্চা। এটা থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের আসলে ওইভাবে উন্নতি হবে না। সেটাই। এটাই আর সমস্যা। একটা কিছুর দাম যদি একবার বেড়ে যায় ওটা কমার কোনো ইয়ে থাকে না। সেটাই। এই- তো এই তো সবার মানে রমজান ভালো কাটুক, সবাই হ্যাঁ, সেটাই। সবাই মানে খেয়ে পড়ে থাকুক। সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক এবং এই রমজানটা যথোপযুক্ত মর্যাদার সাথে পালন করতে পারে, ভালো। এটাই আমরা দোয়া করি। এটি আমাদের কামনা। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। চলো শেষ করি আজকে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। বাই বাই।